প্রকৃত সুন্দর মানুষ বলতে আমরা কি জানি? আমরা মনে করি সুন্দর জামা কাপড় পরলে, দামি পোশাক পরলে, হেয়ার স্টাইল সুন্দর করে কাটলে, দাড়ির ডিজাইন করলে, একটা চশমা পরলে সুন্দর মানুষ হওয়া যায়। আসলে এরকম কিন্তু না। দেখুন, একজন নারী অথবা পুরুষ যেই হোক না কেন, যদি সুন্দর সেজে গুজে যায়, আপনি হয়তো সামান্য সময়ের জন্য ভাববেন সে ব্যক্তি কত সুন্দর, কিন্তু যখনই তার মুখ দিয়ে খারাপ কথা বাহির হবে, গালি বাহির হবে অথবা খারাপ ব্যবহার বাহির হবে, সঙ্গে সঙ্গে আপনি বলবেন এত খারাপ দুনিয়াতে আমি কোনো সময় দেখিনি। দেখুন, একটু আগে কিন্তু আপনি বললেন যে সেই ব্যক্তি খুবই সুন্দর, কিন্তু একটু পরে আপনি বলছেন সেই ব্যক্তি সবচেয়ে খারাপ। কেন? কারণ তার খারাপ ব্যবহারটা বাহির হয়ে গেছে। এজন্য বাহ্যিক যে আমরা সুন্দরটা দেখি, এটা কিন্তু প্রকৃত সুন্দর না। যার ব্যবহার সুন্দর, যে মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলি, যার ভিতরে অহংকার নেই, সেই কিন্তু প্রকৃত সুন্দর মানুষ। এজন্য আসুন আমরা সকলেই প্রকৃত সুন্দর মানুষ হই। বাহ্যিক সুন্দর করে কোনো লাভ নেই যদি আপনি ভিতর থেকে সুন্দর না হন। আপনি মনে করছেন এটা কিভাবে সম্ভব? দেখুন, যে ব্যক্তি অল টাইম খারাপ ব্যবহারের উপরেই থাকে, তার চেহারা কিন্তু একটা খারাপ পর্যায়ে চলে যায়। তার চেহারা দেখলে বোঝা যায় যে সে ব্যক্তি একটু খারাপ মানুষ। চেহারাও পরিবর্তন হতে থাকে মানুষের ব্যবহারের সঙ্গে। আপনি চেহারা যতই যত্ন নেন, আপনার যদি ব্যবহার সুন্দর না হয়, তো আপনি মানুষের কাছে পরিচয় দিয়েই দিবেন যে আপনি একজন খারাপ মানুষ। এজন্য আসুন নিজের ব্যবহার আগে সুন্দর করি। বাহ্যিক সুন্দর করে কোনো লাভ হবে না। দুনিয়াতেও আপনি নিজেও কোনো সময় সুখ শান্তি খুঁজে পাবেন না আপনার ব্যবহার খারাপ হওয়ার কারণে। এজন্য আমরা সকলেই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি, নিজের ব্যবহারকে সুন্দর করার চেষ্টা করি, তবেই আমরা প্রকৃত সুন্দর মানুষ হতে পারবো। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।